এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে বিয়ে। আলোচনার বিষয় কি? বিয়ে। বিয়ের কথা বলতে গেলে অল্প বয়সী যারা আছে তাদের কাছে আনন্দ লাগে, আর মুরব্বীদের ভয় লাগে। কারণ বিয়ে করাতে গেলেই তো বিশাল খরচ। তো বিয়ের বিষয়ে আলোচনার জন্য যারা অল্প বয়সী যুবক আমারে অনেক দিন যাবত বলে, হুজুর বিয়ের আলোচনা করেন। অনেক দিন যাবতই বলেছে, অনেকেই বলেছে। তো মুরব্বীদের মনের কথা আমি বলি, কিন্তু ওদের মনের কথা বলি না। আর আমি নিজে বলবো কি করে? নিজেই তো নিজেই তো জায়গা মতো দাঁড়া, এজন্য নিজে বলতে পারি না। তো এরপরও তাদের আবদার রেখে বিয়ের আগে বিয়ের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে চলবে। আজকে হচ্ছে বিয়ের প্রয়োজনীয়তা, বিয়ের আলোচনা। এটা অনেক লম্বা আলোচনা। আমি যদি আলোচনা করতে চাই কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ কয়েক জুমা লেগে যাবে। তো এরপরেও যে কোনো বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা এটা থাকতে হবে। এটা থাকার জন্য ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এই আলোচনাটা শেষ করব। তো বিয়ের প্রয়োজন আছে না নাই বলেন? আরেকটু জোরে বলেন তো, বিয়ের প্রয়োজন আছে না নাই? বিয়ের এক নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে বিয়ের মধ্য দিয়ে পরিবার গঠিত হয়। সুবহানাল্লাহ পড়েন। পরিবার এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে সন্তান হয়, জন্ম সংরক্ষণ হয়, আর এই পরিবারের মধ্য দিয়েই মানব সভ্যতার অস্তিত্ব টিকে আছে, ঠিক না? বিয়ের মধ্য দিয়ে পরিবার, আর পরিবারের মধ্য দিয়েই মানব সভ্যতার অস্তিত্ব। আল্লাহ বললেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ বললেন, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, আর এই তোমাদের স্ত্রীদের থেকে বের করে এনেছেন তোমাদের ছেলেদেরকে, তোমাদের নাতিপুতিদেরকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, পুরুষকে, আর পুরুষ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, আর এই স্ত্রী থেকে ছেলে ফেলে আসে, ছেলে মেয়ে আসে, নাতিপুতি আসে। এভাবে আস্তে আস্তে পরিবার গঠিত হয়। পরিবার এভাবে আস্তে আস্তে মানব সভ্যতার যে ভিত্তি এটা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ বললেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবাও সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। আল্লাহ বললেন, তিনি তো সেই সত্তা যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন পানি থেকে, আর মানুষদেরকে বংশ এবং বৈবাহিক সম্পর্কশীল করেছেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদেরকে বংশ এবং বৈবাহিক সম্পর্কশীল করেছেন। সুবহানাল্লাহ। অতীতে ধর্মের নামে বিবাহের প্রতি নিরুৎসাহিত করা হতো। অতীতে ধর্মের নামে বিবাহের প্রতি নিরুৎসাহিত করা হতো। আর বর্তমান যুগে আধুনিক সভ্যতা, নারীর কর্মসংস্থান, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ব্যাপক প্রসারের ফলে বিবাহের আগ্রহ, পরিবার গঠনের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, ঠিক না? যার ফলশ্রুতিতে অশ্লীলতার প্রসার হচ্ছে, পরিবার গঠনের আগ্রহটা কমে যাচ্ছে। আমরা দেখছি যে জনগোষ্ঠী যত বেশি শিক্ষিত, যে জাতি যত বেশি শিক্ষিত, তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক বা পরিবার গঠনের আগ্রহ তত কমে যায়, ঠিক না? যত উন্নত সভ্যতা, শহরমুখী মানুষ যতই হয়, যতই উন্নতির দিকে যায়, ততই বিবাহের আগ্রহটা কমে যায়, সম্পর্ক ছিন্ন হওয়ার আগ্রহটা বেড়ে যায়। এটার আসল কারণ হচ্ছে নারীর কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন। এগুলোর ফলে নারী যখন সমাজে, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সামান্য ঝগড়াতেই পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। সামান্য ঝগড়াতেই নারী চিন্তা করে, আমার তো কর্মসংস্থান আছে, আমি নিজের বলে আমি জ্বলে উঠবো। নারী রবির মতো জ্বলে উঠে আপন শক্তিতে জ্বলে উঠতে চায়।
নারী নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে চায়, কিন্তু আসলে আসলে কি নারী নিজের পায়ে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে? পারে না, পুরুষের সাথে থাকতে হয়। আমি ঈদের আগে যখন বাল্য বিবাহ প্রতিরোধ এই স্লোগানের সমালোচনা করেছি, তখন আমি একটা উপমা দিয়েছি। উপমাটা আজকেও বলবো। উপমাটা হচ্ছে বৃক্ষলতা। বাংলা ব্যাকরণে একটা শব্দ আছে বৃক্ষলতা, সবাই বলেন। বাংলা ব্যাকরণে একটা শব্দ আছে বৃক্ষলতা, সবাই বলেন বৃক্ষলতা। বৃক্ষলতা, বৃক্ষ এটা হচ্ছে ব্যাকরণের নিয়মে পুল্লিঙ্গ, আর লতা স্ত্রীলিঙ্গ। বৃক্ষ এটা নিজের শক্তিতে সোজা হয়ে দাঁড়াতে পারে কি পারে না? পারে। গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না? লতা কি নিজের শক্তিতে সোজা হয়ে দাঁড়াতে পারে? পারে না। অনেকে নারীদেরকে বলে কর্মসংস্থানের দিকে আসো, শিক্ষার প্রসার হোক, নারী শিক্ষার প্রসার হোক, এভাবে নারীদেরকে জাগো, জাগিয়ে তুলতে চায়। আর জাগাতে গিয়ে তারা নারীদেরকে অপমানিতের দিকে নিয়ে যায়। লতা এটা যখন উঠে সোজা হয়ে উঠে, একটু উঠে পরে আর উঠতে পারে না। পারে? বাতাস আসলে এদিকে যায়, আবার আসলে ওদিকে যায়, এভাবে দুলতে থাকে। আর যখন একটা ঘূর্ণিবায়ু আসে, তখন লতাটাকে ছেড়ে দূরে কোথাও নিয়ে চলে যায়। থাকে শুধু গোয়াটা। কি থাকে? গোয়াটা। এটা রোদে শুকায়, এটা বৃষ্টিতে ভিজে। হায় রে হায়, শেষ বয়সে জ্যাঠায় আমার কালির ডিঙ্গা ভাই। এটা বেশ্যা, এটা বিক্রেতা, এটা গৃহীতা। নারীর যদি পুরুষ নামক বৃক্ষকে পেঁচিয়ে থাকে, তাহলে নারীর সম্মান উঠতে উঠতে পুরুষের উপরে চলে যায়। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাপের পায়ের নিচে কি সন্তানের বেহেশত বলেছে? না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে পুরুষের উপরে নারীর সম্মান চলে গেছে। আর যদি এই নারী নিজের শক্তিতে, আপন শক্তিতে জ্বলে উঠতে চায়, তাহলে সেই সম্মানটুকু পায় না। শেষ বয়সে এসে অসহায় হয়ে যায়, শেষ সম্বলটুকু থাকে না। এজন্য আমাদের নারীদেরকে যতটুকু শিক্ষা করার দরকার ততটুকুই শিক্ষা, কোরআন সুন্নাহর যতটুকু শিক্ষার দরকার ততটুকু শিক্ষা হলেই যথেষ্ট। উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। আর উচ্চ শিক্ষা করাতে গেলে যখন তারা নিজেদের বলে বলিয়ান হয়ে উঠবে, তখন তারা সামান্য নির্যাতন, সামান্য অবহেলাতেই পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বিয়ের মধ্য দিয়ে পরিবার গঠিত হয়। 1 নম্বর পয়েন্ট, বিয়ের মধ্য দিয়ে কি গঠিত হয়? পরিবার। বিয়ের 1 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে বিয়ের মধ্যে পরিবার গঠিত হয়। 2 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনের প্রশান্তি ও মহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনের প্রশান্তি ও মহব্বত সৃষ্টি হয়। একটা অস্থির চিত্ত স্থির হয়ে যায় তার স্ত্রীর সান্নিধ্য পেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বললেন, তিনি তো সেই সত্তা, তার অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তার কাছে গেলেই তোমাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কাছে গেলে পুরুষের হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। একজনের প্রতি আরেকজনের মহাব্বত, রহমত, দয়া, ভালোবাসা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ বললেন, ওয়াহুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা সত্তা থেকে, একজন মানুষ থেকে। কয়জন থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? একজন আদম থেকে। কয়জন থেকে সৃষ্টি করেছেন? একজন আদম থেকে। আর ওই আদম থেকে সৃষ্টি করেছেন আদমের সহধর্মিণী। কেন সৃষ্টি করেছেন? লিয়াসকুনা ইলাইহা, যাতে আদম হাওয়ার কাছে গেলেই তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ।
এজন্য স্ত্রী এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। যখন একজন পুরুষ একজন স্ত্রীর সান্নিধ্য পায় তখন অস্থির চিত্ত স্থির হয়ে যায়। আর এই সুযোগটা একজন পুরুষ পায় কোথা থেকে? বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে পায়? বিবাহের মাধ্যমে। প্রিয় নবীজি বলেন, লান নারা লিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, আমি দেখিনি বিবাহের মতো এইরকম মহাব্বত ভালোবাসা অন্য কোথাও আছে, এটা দেখিনি। সুবহানাল্লাহ। বিবাহের পরে একজনের আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি হয়। বাইরে একজন পুরুষ বাইরে 10 জনের কথা শুনে, কাজ করতে গেলে যার কাজ করে তার কথা শুনে, বকাঝকা শুনে, দিন শেষে যদি ঘরে এসে স্ত্রীর হাসি মুখ দেখে, সারাদিনের যত ক্লান্তি কষ্ট সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বিবাহের দ্বিতীয় নম্বর উপকারিতা হচ্ছে বিবাহের মধ্য দিয়ে দাম্পত্য জীবনের প্রশান্তি ও মহব্বত সৃষ্টি হয়। তৃতীয় নম্বর উপকারিতা হচ্ছে বিবাহের মধ্য দিয়ে সন্তান আসে। কিসের মধ্য দিয়ে সন্তান আসে? বলেন না, বিবাহের মধ্য দিয়ে সন্তান আসে। কিসের মধ্য দিয়ে সন্তান আসে? বিবাহের মধ্যে। অন্য কোনো উপায় আছে সন্তান আসার? হারাম পথ ছাড়া বিবাহের মধ্য দিয়ে সন্তান আসে। তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর এই আদম এবং হাওয়া এই দুইজন থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অগণিত অসংখ্য পুরুষ এবং নারী। সুবহানাল্লাহ। এই মানুষগুলো আসছে কোত্থেকে? বিবাহের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বিয়ে পড়িয়ে দিয়েছেন। সেখান থেকে তারা দুনিয়াতে আসার পরে তাদের মধ্য থেকে সন্তান এসেছে। তো সন্তান আসে বিবাহের মধ্য দিয়ে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমাম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা বিয়ে করো প্রেমময় নারী দেখে, স্নেহশীল নারী দেখে বিয়ে করো, অধিক সন্তান পশু নারী দেখে বিয়ে করো, যাতে করে কিয়ামতের দিন আমি তোমাদের উম্মতের আধিক্য নিয়ে গর্ব করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান আসে কোত্থেকে? বিবাহের মধ্য দিয়ে সন্তান আসে। বিবাহের তৃতীয় নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে বিবাহের মধ্য দিয়ে সন্তান আসে। চতুর্থ নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে বিবাহের মধ্য দিয়ে রিজিকে বারাকা আসে। বিয়ের মধ্য দিয়ে কি আসে? রিজিকে বারাকা আসে। এই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা। আমরা মনে করি বিয়ে করালেই তো খরচের অবস্থা বাড়তে আছে, খরচ বাড়বে। কিন্তু আল্লাহ বললেন, যদি তারা দরিদ্র হয় আমি তাদেরকে ধনশালী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যদি তারা দরিদ্র হয় আমি আমার নিজের অনুগ্রহ দিয়ে তাদেরকে ধনশালী করে দিব। বিবাহের মাধ্যমে আর্থিক দায়িত্ব অর্পিত হয়। এজন্য আমরা চিন্তিত হই যে আগে ছেলের পিছনে আমার প্রতিদিন 100 টাকা করে খরচ হতো চা নাস্তা। বিয়ে করানো তো খরচ আরো অনেক বাড়বে না? আর্থিক দায়িত্ব অর্পিত হয়। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে আমরা দেখি বিয়ের আগে মানুষ থাকে সিঙ্গেল, বিয়ের পরে হয় ডাবল, কয়েকদিন পরে ছেলে পেলে হয় 3 জন, এরপরে বাড়তে 10-15 জন। দিন দিন বাড়ে কিন্তু খরচও বাড়ে। মানুষ কি দেউলিয়া হয়ে যায়? যে ছেলে বিয়ে করেছে সেই ছেলে 3 দিন আগে নিজে যা জমাইছে সব খরচ করছে, বিয়ের পরে বাবার জমি জমা বিক্রি করে সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এরকম হয়েছে? এরকম হয় নাই। বরঞ্চ দিন দিন দেখি আঙ্গুল ফুলে কলা গাছ। দিন দিন আগে যদি সাইকেল চালাতো, বিয়ের পরে দৌড়ে লইয়া হুন্ডা দিয়ে ঘুরে, আছে না নাই? তো এই হচ্ছে বিবাহের মধ্যে ফারাক আসে। আল্লাহ বললেন, যদি তারা দরিদ্র হয় আমি তাদেরকে ধনশালী বানিয়ে দেবো। প্রিয় নবীজি বলেছেন, ইলতামিসু আর-রিজকা বিন-নিকাহ। বিয়ের মধ্য দিয়ে তোমরা রিজিক তালাশ করো। কিসের মধ্য দিয়ে রিজিক তালাশ করো? বিয়ের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। বলেন না?
প্রিয় নবীজি বলেছেন ইলতামিসু আর রিজক বিন নিকাহ, বিয়ের মধ্যে দিয়ে তোমরা রিজিক তালাশ করো। শয়তান আমাদেরকে ভয় দেখায় বিয়ে করলে খরচ বাড়বে, অভাব আসবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। যাদের সন্তান বেশি তাদের খরচও বেশি। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না ভয়ে, যে সন্তান বেশি হলে খরচ বাড়বে এই ভয়ে তাদেরকে হত্যা করিও না, কারণ সন্তান বাড়লে ওদের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বিয়ের মধ্য দিয়ে রিজিকে বারাকা আসে। তাহলে বিয়ের প্রয়োজনীয়তা, চারটা পয়েন্ট আজকে জানলাম। বিয়ের প্রয়োজনীয়তা, বিয়ের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে বিয়ের প্রয়োজনীয়তা। এটাকে আমি চারটি পয়েন্টে আলোচনা করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে বিয়ের মধ্য দিয়ে পরিবার গঠিত হয়। বিয়ের মধ্য দিয়ে কি গঠিত হয়? পরিবার। আর এই পরিবারের মধ্য দিয়েই মানব সভ্যতার অস্তিত্ব, আপনার ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে বিয়ের মধ্য দিয়ে দাম্পত্য জীবনের প্রশান্তি ও মহব্বত আসে, অস্থির চিত্ত স্থির হয়ে যায়। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বিবাহের মাধ্যমে সন্তান আসে। চতুর্থ পয়েন্ট হচ্ছে বিয়ের মধ্য দিয়ে রিজিক আসে, রিজিকে বরকত আসে। কিসে বরকত আসে? রিজিকে বরকত আসে। এই চারটা পয়েন্ট আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামীতে বিয়ের উদ্দেশ্য এবং অন্যান্য আলোচনা করবো ইনশাআল্লাহ।